আজকে আপনাদের সাথে শেয়ার করব সবচাইতে সহজ এবং কম উপকরণ দিয়ে হচ্ছে তেহারি রান্না করার রেসিপি। আর এর সম্পূর্ণ রান্নাটা হচ্ছে আমার বড় আপু জগৎ বিখ্যাত রাঁধুনি, সে হচ্ছে রান্না করেছে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে বড় আপু তেহারিটা রান্না করলো। ফার্স্টে সরিষার তেলে পেঁয়াজ দিয়ে দিয়েছে, তারপর দিল আদা রসুন পেস্ট, সামান্য পরিমাণ পানি এবং পরিমাণ মতো লবণ। এগুলো দেওয়ার পর বিফটা দিয়ে দিয়েছে, বিফ দিয়ে ভালোভাবে কষিয়ে নেবে। আর আমার বোন হচ্ছে ভুলবশত মাঝে মাঝে রান্না করে, সে শখ করে মাঝে মাঝে রান্না করে, বাট সামহাও রান্নার টেস্টটা আমার আম্মুর মতো হয়। আর আপুর রান্না সত্যিকার অর্থে অনেক অনেক মজার। আমাদের বাসায় সবাই অনেক প্রশংসা করে, ও মাঝে মাঝে রান্না করে বাট অনেক প্রশংসা পায়। সো বিফটা কষানো হচ্ছে, এই পর্যায়ে দিয়ে দেবে ধনিয়া গুঁড়ো, আলু। আর আলু তো আমাদের মাস্ট বি থাকতেই হবে, বিরিয়ানি রান্না করুক দেন তেহারি কাচ্চি যেটাই রান্না করুক। আর আপু খুব ইজি ওয়েতে আজকে তেহারিটা রান্না করেছে, খেতে অসাধারণ হয়েছে। বাসার সবাই অনেক পছন্দ করছে যে আপু এত সিম্পল ওয়েতে এত মজাদার একটা তেহারি রান্না করে খাওয়ালো সবাইকে। তো বিফটা ওইদিকে হচ্ছে রান্না হচ্ছে, আর এইদিকে আপু রাইসটা রান্না করবে, এই কারণে পোলাও চালটা ধুয়ে নিল আর গরম পানি করে নিচ্ছে। পানিতে সামান্য পরিমাণ সরিষার তেল, তেজপাতা, এলাচ আর দারুচিনি দিয়ে নিয়েছে। দেন রাইসটা ভালো করে কুক করে এখন হচ্ছে বিফটা দিয়ে দেবে। তো ফার্স্ট লেয়ারে ছিল রাইস, দেন বিফ, তারপরে আবার রাইস দিয়ে দমে বসিয়ে দিয়েছে। এই হাঁড়িটা থেকে হচ্ছে রাইসের কোয়ান্টিটি বেশি হয়ে গিয়েছিল, তাই হচ্ছে অন্য একটা প্যানে হাফ রাইস আর কি ট্রান্সফার করে নিয়েছে আপু। ফাইনালি তেহারি ডান। দেখুন অনেক সুন্দর কালার আসছে আর টেস্ট তো অসম্ভব মজার হয়েছে। তো এখন হচ্ছে সার্ভ করার পালা। আমরা সবাই মিলে আলহামদুলিল্লাহ দুপুরের খাবার খেলাম। আপনারাও চাইলে বাসায় রান্না করে সবার সাথে খাবারটা এনজয় করতে পারেন।